সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আজকে একটা নতুন মিষ্টির বা বরফি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে যেটা বানাবো কালী পুজোর স্পেশাল একটা মিষ্টি। এর জন্য নিয়েছি আমি 1.5 কাপ বেসন, নিয়েছি 150 গ্রাম চিনি, নিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ দুধ, আর নিয়েছি 4টে কাঠবাদাম আর কয়েক দানা কেশর। তোমাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। কিভাবে মাত্র অল্প পরিমাণ জিনিস দিয়ে বাড়িতে থাকা উপকরণেই আমরা বানিয়ে নেব খুবই সহজে একটা মিষ্টির ডিশ বা বরফি। তো চলো ঝটপট দেখে নিই কিভাবে আমি রেসিপিটি তৈরি করছি। এর জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বেসন, তারপর দিয়ে দেব সুজি। এবার দুধটা অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। তবে এখন এটা শুধুমাত্র দুধের সাথে মিক্স করে এটাকে রেখে দেব 15 মিনিট মতো। তো দেখো খুব ভালো করে এটা বুঝতে পারছো যে কতটা নরম রেখেছি, আর সুজিতে অনেকটা দুধ টেনে নেবে। তো এখন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে আসলাম, তো দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু দুধ টেনে নিয়েছে, আর এটা কিন্তু অনেকটা নরম আছে। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ বেসন। আমি কিছুটা বেসন ব্যবহার করব, তবে একসাথে দেব না, অল্প অল্প করে বেসন মিক্স করছি। দেখো কতটুকু বেসনটা দিচ্ছি। এখানে আমি আবারও 1 চামচ বেসন দিয়ে দিলাম। এটা একটা ডো তৈরি হবে, তবে সেটা খুবই নরম হবে। তো এখানে আমি টোটালি পরে 3 চামচ বেসন ব্যবহার করেছি অল্প অল্প করে। আমি এখানে আর একটু 8 চামচ বেসন দিয়ে দেব, যেন বাটির থেকে যে বেসনটা লেগে রয়েছে বেসন সুজিটা সেটা যেন ছেড়ে যায়। সে কারণে আমি একেবারে অল্প একটুখানি, দেখতে পাচ্ছ, দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে হাত দিয়ে আমি বাটির থেকে সুজি আর বেসনের মিশ্রণটাকে ছাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ডোটা কতটা সফট হয়েছে। তো চলো এবার হচ্ছে এখানে হাতে একটুখানি তেল নেব। তেল নিয়ে এটাকে দেখো গোল গোল করে কেটে নিয়ে বড়ার আকারের আমি রেখে দেব। তারপরে এটাকে তেলে ভেজে নেব। দেখো আমি সমস্তটাই একইভাবে কিন্তু এভাবে লেচি কেটে নিয়ে গোল করে নিয়েছি। খুবই সহজ। একটু গোল করে নেওয়ার পর হাতে একটু প্রেস করলেই হয়ে যাবে এরকম ভাবে। তো চলো এবার এটাকে তেলে ভেজে নেব। এর জন্য আমি কড়াই দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প অল্প করে একে একে দিয়ে দিচ্ছি বড়াগুলো। আমি একবারে দেব না। আর দেখতে পাচ্ছ এখানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বড়াগুলো ভেজে নেওয়া যায়। আর দেখো খুব ভালোভাবে কিন্তু এগুলো ফুলে উঠেছে। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমি কিন্তু খুব বাড়িয়ে এটা ভেজে নিতে পারবো না, না হলে পুড়ে যাবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। তো উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবার হচ্ছে আমি এটাকে তুলে নিচ্ছি। বাকি যে বড়াগুলো রয়েছে আমি একইভাবে কিন্তু ভেজে নেব। তো আশা করি তোমাদের আমি সহজভাবে বোঝাতে পেরেছি আমি কিভাবে কাজটা করছি। এখানেও দেখো এই বড়াগুলো ভেজে নিলাম। এখানে বড়াগুলো ঠান্ডা হতে দেব, তার মধ্যে কিন্তু আমি এদিকে একটা প্যান নিয়েছি, নিয়ে সেখানে দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো চিনির মাপ করে নিয়ে বাটিতে করে জল। যতটা চিনি নিয়েছি ততটাই কিন্তু আমি জল ব্যবহার করলাম। এবার চিনিটাকে ভালো করে জাল করে নেব, তবে এখানে কোনো রকম তার হবে না। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে। আর এইদিকে বড়াগুলো দেখো আমি কিন্তু হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, কেননা এটাকে আমি মিক্সিং বলে দিয়ে আমি একটু গ্রাইন্ড করে নেব। তো এখানে সমস্তটা বড়া হয়ে গেছে ভেঙে নেওয়া। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। তারপর একটু মোটা করে কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে। এটা খুব মিহি করতে হবে না। দেখো আমি কতটা মোটা করেছি, হাতে নিলে কিন্তু বেশ দানা দানা হয়ে থাকবে, সেরকম ভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে। এইদিকে ততক্ষণে কিন্তু আমার মিষ্টি রসটা তৈরি হয়ে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্যাফরন। তো যে এখানে যে এলাচ দুটো আমি দিয়েছি, এলাচ দুটো এই পর্যায়ে আমি তুলে ফেলে দেব। আর আমি আরো কিছুক্ষণের জন্য ভালো করে জাল করে নেব। তো দেখো রসটা দেখে বুঝতে পারছো আমি এটা মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো মিষ্টি রসটাকে কম আঁচে রেখে ফুটিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে গুঁড়োটা রেখেছি আমি সুজি বেসনের, সেই গুঁড়োটা আমি অল্প অল্প করে এখানে দিয়ে দেবো।
তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি একেবারে দেব না, আমি অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে রসের সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ এটা ঠিক কি রকম হয়েছে? তো চলো এবার হচ্ছে এটাকে একটা জায়গাতে ঢেলে নেব, তারপর সেট করে নেবো। তো এখানে আমি সামান্য একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি, চাইলে তোমরা বাটার পেপার নিতে পারো। আমি এখানে থালার মধ্যে ঢেলে নিলাম। তোমরা যদি চাও তাহলে যে কোনো একটা কৌটো বা যেগুলো চৌকো রয়েছে সেরকম জায়গাতে এটা নিয়ে শেপ দিয়ে নিতে পারো। তো আমি এখানে থালার মধ্যে দিয়ে তারপরে চেপে চেপে দিচ্ছি। আমি থালার মধ্যেই দেখো চৌকো করে নিয়েছি। অবশ্যই তোমাদের পছন্দ মতো তোমরা শেপটা দিয়ে নিতে পারবে। তো বরফি সাধারণত তোমার চৌকো কিংবা যে কোনো শেপে দিতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে চৌকো করে নেবো, আর দেখো এখানে চেপে দিলাম, তারপরে আমি ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা কাঠবাদাম। কাঠবাদাম দেওয়ার পরেও কিন্তু আমি আবারও খুন্তি দিয়ে বেশ ভালো করে একটু চেপে চেপে দেবো, না হলে কাঠবাদামগুলো ছেড়ে ছেড়ে যাবে। তো আমি এবার আধ ঘন্টার জন্য এটাকে ছেড়ে দিচ্ছি। আধ ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলে দেখো এখানে আমি পিস পিস করে কেটে নেব। পছন্দ মতো তোমরা ছোট বড় যে যেমন পছন্দ করবে সেভাবে কেটে নিতে পারবে। তো খুবই সহজ না? দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি কিভাবে করলাম। তো তোমাদের অনুরোধ করবো, সামনেই কালী পুজো রয়েছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা দেখলে যে আমি কিভাবে খুবই সহজেই সামান্য অল্প কিছু সুজি আর বেসন দিয়ে বানিয়ে নিলাম মজার একটা মিষ্টি। তো তোমাদের অনুরোধ করবো যে অবশ্যই তোমরা এই পুজোতে ট্রাই করো বা যে কোনো সময় ট্রাই করতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে যেন ভুলো না। আমি বলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখাবো অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।